এই যে নতুন সময়কে বরণ করে নেওয়া, নতুন বছরকে বরণ করে নেওয়া আর পুরনো বছরকে বিদায় দেয়া, ইসলামের কাছে পুরনো তো কোনো সময় নেই, যা আসে একবারই আসে। আপনার আমার জীবনে যে সময়টা আসছে, এটা সেকেন্ড টাইম আর কোনো সময় আসছে নাকি? আসবেও না। যেটা আসছে এটা চলে গেছে। এখন তো দুঃখ করার সময়, যে সময় তো চলে গেল, একটা বছর যে চলে গেল, আমি কি আসলে আমার কোনো হক আদায় করেছি? আল্লাহর কাছে কান্নাকাটি করার সময়, রোনাজারি করার সময়, আল্লাহর কাছে তওবা ইস্তিগফারের সময়। কেন? কারণ 2025-এ তো আমাদের আশেপাশে অনেকেই ছিলেন যারা চলে গেছেন। আমিও তো চলে যেতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা দয়া করেছেন। কিন্তু এই দয়ার উপর নির্ভর করে আমি যে বেঁচে আছি, আমি কৃতজ্ঞ বান্দা হিসেবে কি কিছু করতে পেরেছি? বর্ষবরণ আর বর্ষকে বিদায় জানাতে, নববর্ষকে উদযাপন করতে কত জায়গায় কত গান আর নাচের আয়োজন করবে। ওখানে যত ধরনের উচ্ছৃঙ্খলতা আছে, মাদক আছে, নেশা আছে, সব সেখানে থাকবে। এই যে নেশায় আপনার আমার সন্তান হারিয়ে যাচ্ছে, মাদকতায় হারিয়ে যাচ্ছে, উদ্যমতায় হারিয়ে যাচ্ছে, আপনি তাকে কোথায় ছেড়ে দিলেন? এত কষ্ট করে আপনি তাকে লালন পালন করে লাস্টে এই আগুনকে আপনি বেছে নিলেন। কারণ জাহান্নামের আগুন তো অনেক দূরেই। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয়, আপনার আপনজন, যারা এই রাতটাকে মৌজ আর মাস্তিতে কাটাতে গিয়ে তারা যে কোথায় হারিয়ে গেল, তারা তাদের জীবনে যে কোন বিভীষিকাময় বা দুর্বিষহ জীবন নেমে আসতে পারে, এটা আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না। আমরা জানি যে কয়েকদিন পরেই নতুন বর্ষ শুরু হতে যাচ্ছে, ইংরেজি নববর্ষ। এবং এই ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে আমাদের সমাজে, আমাদের দেশে এবং গোটা পৃথিবীতে নানা জায়গায় এমন অনেক কিছু হয়, এবং এটাকে আমরা এমনভাবে বরণ করবার চেষ্টা করি বা গ্রহণ করবার চেষ্টা করি, এটা আমরা অপরাধ মনে করি না, এবং আমরা এটাকে খুব স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করি, নেয়ার চেষ্টা করি। এবং আপনি দেখবেন যে সেই রাতে আমাদের উন্মাদনা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে যে আমাদের অপরাধ বোধ কাজ করে না, এবং এই উন্মাদনাকে কেন্দ্র করে বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস হয়। এবং এই উন্মাদনা, উচ্ছ্বাস, অশ্লীলতা, বেহায়াপনা সব কিছু মিলিয়ে গোটা গোটা পৃথিবীর মাঝে অপরাধে আমি বলবো যে সয়লাব হয়ে যায়। এবং এটাকে সবাই নর্মালাইজ করার চেষ্টা করেন এইভাবে যে নববর্ষ বা নতুন বর্ষকে বরণ করতে গিয়ে একটু আনন্দ উচ্ছ্বাস তো করবেই। তো একটু আনন্দ উচ্ছ্বাসের নামে আমাদের সমাজে যা কিছু হয় এবং গোটা পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই, আসলে এটা কতটা সঠিক হচ্ছে এবং এটা আসলে আমরা কি করছি, বা বিশেষ করে আমরা মুসলিম কমিউনিটির কথা যদি বলি, যেখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরিপূর্ণ জীবন বিধান পেয়েছি। এই জীবন বিধান পাওয়ার পরে আমরা যে নতুন বর্ষবরণকে কেন্দ্র করে বা 31st নাইট বা কোনো বর্ষকে বিদায় দিতে, অথবা এই যে মনে করেন ক্রিসমাস ডে পালন করার ক্ষেত্রে আমরা নানা ধরনের কার্যক্রম, অনেক ধরনের পরিকল্পনা করে থাকি, এই সব কিছু আসলে ইসলাম কিভাবে দেখে, এটা নিয়ে আজকে কিছু কথা বলবার চেষ্টা করব। কারণ হলো, ভুলে গেলে চলবে না, সব কিছুর আগে আমি আপনি মুসলিম, এবং আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সর্বশ্রেষ্ঠ জীবন বিধান পেয়েছি, এবং একমাত্র জীবন বিধান পেয়েছি, যে জীবন বিধানে আপনার আমার জীবনের জন্য, আমাদের সফলতার জন্য কোথায় কি করতে হবে, কি করতে হবে না, কোন জায়গা থেকে বেঁচে থাকবো আর কোন কাজটা করব, এই সব বিষয় আসলে আমাদেরকে বলে দেয়া আছে। তো বলে দেওয়ার পরেও যে আমরা নানা জায়গায় যাবার চেষ্টা করি, এটা কতটা ঠিক হচ্ছে, এটা নিয়ে আজকে কিছু কথা বলবো। আপনার কাছে মনে হতে পারে যে আসলে এই বিষয়গুলো নিয়ে কি কথা বলাটা আমাদের দরকার আছে কি নাই, বা কমিউনিটিকে আমরা সতর্ক করব কি করব না, বা আমার পাশে যারা আছেন তাদেরকে আমাদের কিছু বলার প্রয়োজন আছে কি নাই ইত্যাদি আপনার মনে প্রশ্ন হতে পারে। বা আপনি ভাবতে পারেন, আমি তো আর 31st নাইট আমি উদযাপন করি না, বা আমি যেহেতু করি না বা আমার ছেলে মেয়েরা করে না, তা আমার দরকার কি এটা নিয়ে কথা বলার? জি ভাই, আপনার দরকার আছে, এটা নিয়ে আপনাকে কথা বলতে হবে। এর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও, এরপরে ওয়া আহলিকুম নারা, এরপরে তুমি তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। ওয়াইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটজন, কাছাকাছি আপনজন যারা আছেন তাদেরকে আপনি সতর্ক করুন। এটা আমাদের সকলের দায়িত্ব। আর ওই জায়গা থেকেই আমরা বলার চেষ্টা করছি। শুধু তাই নয়, আমাদের এখানে আপনারা যারা আছেন বা যারা শুনতে পাচ্ছেন, দেখুন আমাদের অধীনস্থ অনেকেই আছে, আমাদের সন্তানেরা আছে, আমাদের ছোট ভাইরা আছে, বোনেরা আছেন, আমাদের তত্ত্বাবধানে আমাদের কর্মীরা আছেন, আমি যদি বস হই আমার কর্মকর্তা আছেন, এমন অনেক জায়গায় আমাদের বিচরণ আছে। এবং এমন বিচরণ যে কোনো না কোনো জায়গায় আপনি দেখবেন যে আপনার এমন একটা বিচরণ আছে যে তাদের প্রতি আপনি দায়িত্ববান বা দায়িত্বশীল। এই ক্ষেত্রে ইসলাম আপনাকে কি বলে? এই ক্ষেত্রে ইসলাম আপনাকে বলেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, খবরদার, তোমরা সবাই রাখালের মতন। রাখালকে যেভাবে সন্ধ্যাবেলায় তার মালিক পশু শাবকের ব্যাপারে বা পশুপালের ব্যাপারে জিজ্ঞেস করে, তোমাদেরকেও আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ যারা আছেন তাদের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। সুতরাং দায়িত্ব পালন করতে হবে। তো ওই দায়িত্ববোধ থেকে আমরা আসলে এই কথাগুলো বলতে চাই। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো যে আমরা আমাদের দায়িত্বের জায়গায় কতটা ভয়ঙ্কর অবস্থানে আছি বা কতটা স্পর্শকাতর জায়গায় আছি। অর্থাৎ আপনি যদি বাবা হন, আপনি যদি বড় ভাই হন, আপনি যদি পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হন, আপনি যদি অফিসের বস হন, অথবা আপনি কমিউনিটির এমন একজন হন যে আপনার দায়িত্বে বা আপনার তত্ত্বাবধানে এমন অনেকেই আছেন, তাহলে আপনার এই দায়িত্বটা কতটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারে যদি একটা আয়াত বলি তাহলে বুঝব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের ৬৭ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানে একটা ভয়ঙ্কর চিত্রায়ন অবশ্যই হবে, এবং ওই চিত্রটা কেমন হবে তার আগে আল্লাহ তাআলা আমাদের অন্তর্দৃষ্টিতে আমরা যেন সেইটার একটা রূপ দান করতে পারি, এটার জন্য সেই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেটা কি? ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় পরিবেশে এমন একটা অবস্থা হবে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানো হচ্ছে, এমতো অবস্থায় ওই জাহান্নামীদের মধ্যে অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যাদের তত্ত্বাবধানে দুনিয়াতে ছিল তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করে দেবে। তারা বলবে, ইন্না আতা'না সাদাতানা, আমরা তো আমাদের মুরব্বীদের কথা, আমাদের নেতাদের কথা শুনেছি, ওয়া কুবারা'না, আমাদের বড় যারা ছিলেন তাদের কথা আমরা মেনেছিলাম, ফাআদাল্লুনা সাবিলা, কিন্তু তারা তো আমাদেরকে পথভ্রষ্ট করেছেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, তাহলে কি হবে? হে রব্বুল আলামিন, যেহেতু আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি, আমাদের অপরাধ সাব্যস্ত হয়ে গেছে, সুতরাং আমাদের নেতৃত্বে, আমাদের কর্তৃত্বে যারা ছিলেন আজকে তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি প্রদান করুন, ওয়া লা'নহুম লা'নান কাবীরা, এবং তাদেরকে ভয়ঙ্কর আপনার পক্ষ থেকে অভিশাপ নাজিল করুন। এরা কারা ভাই? এরা হলেন ওই সকল মানুষ যারা আপনার তত্ত্বাবধানে ছিলেন। মনে করেন আপনি পরিবারের বাবা, আপনি পরিবারের মা, আপনি পরিবারের বড় ভাই অথবা বড় বোন, অথবা আপনি এমন একজন সম্মানিত সদস্য যারা আপনার কথা শুনেন, আপনাকে মানেন, আপনাকে ভয় পান, আপনার ধমকে তারা উঠবস করেন, আপনার শাসন আদরে তারা লালিত পালিত। কিন্তু দেখা গেছে অনেক সময় ছোট বাচ্চা বলে অথবা সন্তান বলে অনেক সময় আমরা মনে করি বাচ্চারা একটু একটু করবেই, এই একটু একটু করবে বলেই আপনি যে তাদের কাছে তাদের রশিটাকে ঢিল দিয়ে দিয়েছেন, আর তারা দেখা গেল এমন কোনো অপরাধে জড়িয়ে পড়েছে, পাপের মধ্যে জড়িয়ে পড়েছে, ভাববেন না যে আপনার সন্তানকে আপনি ছেড়ে দিয়েছেন, ও খুব মौज মাস্তি করেছে, হাসি ঠাট্টা তামাশা করেছে, শেষ হয়ে গেছে। এটা শেষ হয়নি, বরং এটার রেশ রয়ে যাবে।
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই সন্তানকে যখন পাকড়াও করবেন, ওই সন্তান তখন আপনাকে আমাকে পাকড়াও করতে বলবে যদি আমরা আমাদের দায়িত্বটুকু ঠিক মতন পালন না করি। তারা বলবে যে আমরা তো তাদের কথা শুনেছি, তারা বললেই তো আমরা শুনতাম, কিন্তু তারা তো উল্টা আমাদেরকে কক্সবাজার যাওয়ার টিকিট কেটে দিয়েছে। এমন অনেকে আছে না, 31st নাইটে কক্সবাজারে গিয়ে তারা উদযাপন করবেন, মা বাবার কাছ থেকে বায়না ধরে টিকেটের টাকা, হোটেলের টাকা নিয়েছেন, বন্ধু বান্ধবরা যাবেন মজা করতে। শব্দটা কি? তারা মজা করতে যাবেন। সেখানে কোন মজা তারা করবেন? অথবা ঢাকা শহরে, অথবা অনেকে আমরা জানি যাদের আল্লাহ তাআলা অর্থবিত্ত দিয়েছেন, ওনারা সিডনিতে চলে যাবেন, অপেরা হাউসের পাশে গিয়ে উদযাপন করবেন, কেউ আমেরিকাতে যাবেন, হ্যাঁ, ওয়াশিংটন ডিসিতে গিয়ে মজা করবেন। এমন অনেক পাবেন, এক একজন এক এক জায়গায় ছুটবেন। কেন? নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার করার জন্য। কিন্তু আসলে কোথায় যাচ্ছেন আপনি? আপনি কি করতে যাচ্ছেন? আপনি ভেবেছেন? ওখানে কি হয়? হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এই যে একটা নববর্ষকে গ্রহণ করতে আর বর্ষকে বিদায় দিতে আসলে কি করা হয় আমাদের এখানে? আমরা সবাই কম বেশি জানি। কেন আমরা ওখানে যেতে পারবো না বা আমাদের যাওয়া ঠিক না, এটার বিষয় একদম ক্লিয়ার কাট যেটা বলবো সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদা আয়াত নম্বর 3, যে আমি তোমাদের জীবন বিধানকে পূর্ণতা দিয়ে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। অর্থাৎ জীবন বিধানকে পরিপূর্ণভাবে পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পুরো জীবনে আমি কিভাবে আমার চলন বলন হবে তার সবটুকু বলে দিয়েছেন। এখন আপনি উচ্ছ্বাস পালন করবেন, আপনি মজা করবেন, আপনি হৈ হুল্লোড় করবেন, আপনি উল্লাস করবেন, কোন জায়গায় কিভাবে করবেন এটা আগে আপনাকে আপনার জীবন বিধানের কাছে জিজ্ঞেস করতে হবে। যদি ইসলাম আপনাকে বলে হ্যাঁ আপনি করতে পারেন, তাহলে করতে পারবেন। যদি করতে না পারেন, ইসলাম যদি বলেন যে আপনি করতে পারবেন না, তাহলে আপনি কি করতে পারবেন না? ওটা করতে পারবেন না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরিপূর্ণ একটা জীবন বিধানের রূপরেখা। এবং আপনি কোথাও এমন পাবেন না যে না এখানে কিছু পাইছি আর তো কিছু পাচ্ছি না, ওটা খুঁজতে গিয়ে আমার চায়না যেতে হবে, আমেরিকা যেতে হবে, রাশিয়ায় যেতে হবে, ইন্ডিয়া যেতে হবে, বা আমাকে অন্য কোথাও যেতে হবে। না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আরও আপনাকে আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আফাগার দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দিনকে বাদ দিয়ে তারা কোথায় ছোটাছুটি করছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন, অথচ আকাশ আর জমিনের সব আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নত হয়েছে, আর আমরা মানুষ হয়ে ঘুরতেছি, এক এক জায়গায় যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন কোথায় তারা যাচ্ছে। সূরা বাকারায় আসছে ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, একেবারে অস্পষ্ট বিষয় থেকে ইসলাম আপনাকে সব কিছু স্পষ্ট করে দিয়েছে, আপনি কোথায় যাচ্ছেন। সূরা কাফিরুনের মধ্যে আসছে অনেককে অনেক কিছুই দেখতে পাবেন, অনেকে অনেক কিছু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার মানে কি? তার মানে হলো কেউ কিছু করলেই যে তার পিছনে ছুটতে হবে, কেউ কিছু করলেই যে আমরা ওইটা ধরে ফেলবো, কেউ কিছু করছে ওটাই আমাদের ভালো লাগতে হবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা এমন হবে, আমরা যার গোলামি করি, আমার মালিক আমাকে যা বলেছেন আমি সেটা করব। আর তোমরা যা করো ওইটা আমরা করতে পারবো না, কারণ তোমাদের সাথে আমাদের যাবে না। কোরআনে কারিমের আয়াতের মধ্যে আসছে লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নগরীর অনেকে অনেক কিছুই করে, তাদের কাজগুলো যেন আপনাকে প্রভাবিত না করে দেয়। লা ইয়াগুররান্নাক, আপনাকে যেন প্রবঞ্চনায় ফেলে না দেয়। তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, যারা এই নগরের মধ্যে কুফরি করে, তাদের আচার আচরণ, উচ্চারণ, তাদের কালচার, এগুলো যেন আপনাকে প্রভাবিত না করে। তা আমাদের আসলে কি করছে? আজকে আমরা মুসলমান হয়ে আমরা ক্রিসমাস ডেতে উইশ করি আরেকজনকে, আমরা হ্যাপি নিউ ইয়ার নিয়ে উইশ করব, আমরা এটা পালন করব। আসলে বিষয় কি? আমরা এটা কি করছি?
এটা আমাদের চিন্তা করতে হবে, ইসলামকে জিজ্ঞেস করতে হবে ইসলাম কি বলে। ইসলামের বক্তব্য একেবারে ক্লিয়ার কাট, যে এই যে নতুন সময়কে বরণ করে নেওয়া, নতুন বছরকে বরণ করে নেওয়া আর পুরনো বছরকে বিদায় দেয়া, ইসলামের কাছে পুরনো তো কোনো সময় নেই, যা আসে একবারই আসে। আপনার আমার জীবনে যে সময়টা আসছে, এটা সেকেন্ড টাইম আর কোনো সময় আসছে নাকি? আর কখনো তো আসে নাই, আর কখনো সেকেন্ড টাইম আসবে? আসবেও না। যেটা আসছে এটা চলে গেছে। এবং এমন না যে এসে স্থির ছিল, আপনার আমার সাথে সময় দিয়েছে, তারপরে সে আস্তে আস্তে গিয়েছে, ব্যাপারটা এমনও না। সে প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে, বরফের মতন। হ্যাঁ, বরফের টুকরা আমরা দেখেছি ছোটোবেলায়, যে দোকানদাররা 1 টাকা 8 আনার বরফ বিক্রি করতেন, ঠিক আছে? তো ওটা কুড়া দিয়ে আটকে রাখার চেষ্টা করতেন আর চিৎকার করতেন যে তাড়াতাড়ি যেন বরফগুলো নিয়ে যাওয়া হয়। কারণ একবার যখন এই বরফ পানি ছাড়তে শুরু করে, তখন আম সালা দুটোই যায়। সালার মধ্যে পেঁচাইলেও কাজ হয় না, তখন ধীরে ধীরে ওটা গলতে থাকে। এই জন্য তারা চিৎকার করতে থাকে। দেখেন, মানুষের জীবনটা হলো বরফের মতন, এটাও গলতে থাকে, প্রতিনিয়ত গলতে থাকে। বরফ যখন গলে, তখন যেমন সে সবসময় গলে, একটা সময় পানির সাথে মিশে যায়, মানুষের জীবনটাও এমন গলে। এই জন্য মানুষের জীবনের সাথে বরফের একটা মিল আছে। মিলটা হলো যে মানুষের জীবন আর বরফের সাথে মিল হলো এই রকম। আপনি খেয়াল করে দেখবেন যে বরফটা যখন গলে, তখন দোকানদাররা চিৎকার করে। কেন চিৎকার করে? এই জন্য যে তারা বলার চেষ্টা করে যে ভাই তাড়াতাড়ি বরফটা নিয়ে যান, কারণ বরফ যদি গলে যায়, আমার যে পুঁজি, আমার যে মূল পুঁজিটাই শেষ হয়ে যাবে, লাভ তো পরের ব্যাপার। এখন কেউ যদি এই বরফটা নিয়ে, বরফ তো গলতেই থাকবে, এই বরফটা ধরে রাখা যাবে না। এখন কেউ বরফ নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখতে পারে, এটাও গলে যাবে। আবার কেউ প্রচণ্ড গরমের মধ্যে শরবতের মধ্যে ছেড়েও দিতে পারে। তো শরবতের মধ্যে যদি বরফটা ছাড়া হয় প্রচণ্ড গরমের মধ্যে, তাহলে এই বরফটা কাজে আসবে। আমাদের জীবন বরফের মতন হলেও আমাদেরও জীবনটা গলতে থাকে। এখন আমি আপনি রাস্তাঘাটে এইখানে সেখানে আমরা আমাদের জীবনকে গলিয়ে দিতে পারি, জীবন যাবি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে যদি আমরা জায়গা মতন আমার জীবনটাকে ব্যবহার করতে পারি, তাহলে আমার জীবনটা সার্থক হবে। এটা হলো আসল কথা। তো ইসলামে এই জন্য অনর্থ কোনো কাজের কোনো ধরনের সুযোগ রাখা হয় নাই। এখন আসেন আমরা একটু দেখি, প্রথমে হলো যে ইসলাম কি বলে এই নতুন বছরের ব্যাপারে। ইসলামের বক্তব্য, তোমার কাছে নতুন পুরনো বলে কোনো কথা নেই, প্রতিনিয়ত তোমার জীবনের সময়টা গলতে যাচ্ছে। কাকে তুমি বরণ করবা আর কাকে তুমি বিদায় দিবা, সেই সময় কোথায়? বরং তুমি প্রতিটা সময়ে, প্রতিটা ক্ষণে তোমার সময়টাকে যদি তুমি কাজে লাগাও, এটাই তোমার পুঁজি হবে, এটাই তোমার সম্পদ হবে। সুতরাং এই সম্পদকে তুমি ছেড়ে দিও না, পরিত্যাগ করো না। যেটা সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আজকে আমি খুতবাতেও বলেছিলাম যে সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা হলো যে এমন যে আমরা পৃথিবীতে আসার সাথে সাথে ওই যে বরফ গলতেছে, তো বরফ বিক্রেতার যেমন বরফ নিয়ে উনি ক্ষতির মধ্যে পড়ে গেছে না, 1 কেজি বরফ নিয়ে আসছে মনে করেন বিক্রি করার জন্য, বা 5 কেজি বরফের খণ্ড নিয়ে আসছে বিক্রি করার জন্য। উনি খেয়াল করে দেখলেন সর্বনাশ, বরফ তো গলা শুরু হয়েছে। তার মানে কি এখন কি আর 5 কেজি থাকবে? ধীরে ধীরে কমছে না, ক্ষতি হচ্ছে না? এখন এই ক্ষতি থেকে বাঁচার উপায় কি? যত দ্রুত বিক্রি করে কাজে লাগানো যায়। আবার যে লোকটা বরফ কিনে, আমরা যখন ছোটোবেলায় এই 8 আনার বরফ কিনতাম, আমার মনে আছে, ইফতারের আগে কিনে কোনো মতে নিয়ে ছুট দৌড়, কারণ আমরা টার্গেট করতাম এই বরফ যেন গলে না যায় রাস্তার মধ্যে। দৌড়ে গিয়ে বাসায় যাওয়ার সাথে সাথে আম্মা কী করতেন, ওই বরফটারে ভেঙে ভেঙে শরবতের মধ্যে দিয়ে দিতেন। কারণ আমার যদি দেরি হয়ে যায়, বরফ তো গলে যাচ্ছে, আমারও ক্ষতি শুরু হয়ে গেছে। আমি যে 8 আনা দিয়ে বরফ কিনেছি 8 আনার, ওটা নেওয়ার সাথে সাথে এবার এখন আমার ক্ষতি শুরু, কারণ বরফ গলতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে বলছেন যে যখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন দিয়েছেন, এই জীবন গলা শুরু করে দিয়েছে, জীবন কমা শুরু করে দিয়েছে। আমরা বলি হায়াত বাড়ছে, কারো হায়াত বাড়ে না, হায়াত যা ছিল এখান থেকে কমতে শুরু করে, হ্যাঁ, রিডিউস হইতে থাকে। এখন এই যে হায়াত কমে যাচ্ছে, এই যে কমে যাচ্ছে, এটাকে এখন আপনি কিভাবে কাজে লাগাবেন? যতটুকু কাজে লাগানো যায় সেইটাই আপনার লাভ, কারণ কমতেই আছে।
তো কোরআনের মধ্যে সূরা আসরে আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে মানুষের জীবন আসার সাথে সাথেই মানুষের ক্ষতি শুরু হয়ে যায়। এখন এই ক্ষতিটা যে হচ্ছে সে পোষাবে কি করে? তার 4টা কাজ করতে হয়। হ্যাঁ, 1 নাম্বার হলো ঈমানের উপর থাকতে হয়, 2 নাম্বার ভালো কাজ করতে হয়, 3 নাম্বার হলো সততার উপর চলতে হয়, নিজেও চলতে হয়, মানুষকে বলতে হয়। 4 নাম্বার হলো এই জীবনের উপর চলতে গিয়ে এই 3টা বিষয় যখন সে একসাথে নিয়ে চলার চেষ্টা করবে, তার জীবনে বিপদ আপদ, বালা মুসিবত, পরীক্ষা ইত্যাদি আসা শুরু করবে, না পাওয়ার বেদনা শুরু হবে। ওই সকল ক্ষেত্রে সে যদি ধৈর্য ধারণ করতে পারে, এটা হলো 4 নাম্বার, তাহলেই সে সফল। মনে করেন আপনি আপনার বাড়ির পাশে শুনবেন নাচ হচ্ছে, গান হচ্ছে, চিৎকার হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, হইচই হচ্ছে, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আপনি আপনার ঘরে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আর তারা উচ্ছ্বাস উদ্দীপনা করছে। আপনার কি মনে চায় না ওখানে যেতে? মন তো চায়। আপনি যাচ্ছেন না কেন? আল্লাহ তাআলার ভয়ে। এই যে ভয়ে গিয়ে আপনি নিজেকে আটকে রাখলেন, ধৈর্য ধারণ করলেন। ওয়াতাওয়াসাউ বিস-সবর। খালি বিপদ আসলেই ধৈর্য ধারণ ব্যাপারটা এমন না। অনেক সময় গুনাহের ক্ষেত্রে আপনাকে আকর্ষণ করে, আপনি সেই আকর্ষণে বিকশিত না হয়ে বরং নিজেকে যে সংবরণ করে রেখেছেন, এটাও সবর। আল্লাহ তাআলা বলছেন এই 4টি কাজ যারা করতে পারবে তারা মূলত সফল হতে পেরেছে বা সফল হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, এখন প্রশ্ন হলো যে কি এমন খারাপ জিনিস হয় ওখানে যে আমরা করতে পারবো না? প্রথম কথা হলো যে আপনি খেয়াল করে দেখেন যে ওখানে প্রচণ্ড উচ্ছ্বাস উদ্দীপনা হইচই, হ্যাঁ, আনন্দ উল্লাস। আসলে কি আমাদের আনন্দ করার কিছু আছে? প্রতিনিয়ত যখন আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, যে মৃত্যুর কথা স্মরণ করে যারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, তারা হিসাব করেন, হায় রে বেলা তো পড়ে যাচ্ছে, আমার তো হিসাব দিতে হবে, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? খেয়াল করে দেখেন, ওই যে সকালবেলা আপনি ব্যাংক আওয়ারে যখন গিয়েছেন ব্যাংকে, লাখ লাখ টাকা উনি গুনতেই থাকে, দেখছেন না ভাই? ক্যাশ কাউন্টারে কত মানুষ টাকা গুনতে থাকে, কারো কাছ থেকে টাকা নেয়, কাউকে টাকা দেয়, এইভাবে চলতে থাকে। আচ্ছা, এরপরে ব্যাংক আওয়ার আমরা জানি 3টা পর্যন্ত চলে, হ্যাঁ, ব্যাংক আওয়ার 3টা পর্যন্ত চলে বা 4টা পর্যন্ত চলে। আচ্ছা, আপনি কি জানেন 4টার পরেই কি ব্যাংকের লোকজন সবাই চলে যায়? হ্যাঁ, 4টা পর্যন্ত হলো যারা গ্রাহক তাদের জন্য থাকে। 4টার পরে ওনাদের কথা আর কোনো লেনদেন হবে না। কেন? এই 4টা পর্যন্ত, সকাল 9টা থেকে 4টা পর্যন্ত যে আমরা লেনদেন করছি, এবার সময় আসছে হিসাব মেলাবার। এই জন্য ব্যাংকের দরজা জানালা আটকে দিয়ে এবার হিসাবে বসে যায়। সকাল থেকে নিয়ে 4টা পর্যন্ত যা হিসাব হয়েছে, এই হিসাব মিলাতে গিয়ে যদি তাদের সন্ধ্যা হয়, রাত হয়, 9টাও বাজে, 10টাও বাজে, হিসাব মিলায়ে তারপরে তাদের অফিস ক্লোজ করে তারপরে তাদের বাড়িতে যেতে হয়। অর্থাৎ টাকা দিচ্ছে, টাকা নিচ্ছে, এখানে সব কিছু না, হিসাব মিলানোটা খুব গুরুত্বপূর্ণ। যদি দেখা গেল যে একজন কোটি কোটি টাকা দিয়েছেন, কোটি কোটি টাকা নিয়েছেন, কিন্তু কোনোভাবে 10 টাকা কমে গেছে, 10 টাকা, 10 লাখও বলছি না, কিন্তু 10 টাকা ওনার পকেট থেকে ওই 10 টাকা বের করে হিসাব মিলিয়ে তারপরে যেতে হবে। আমাদের প্রত্যেকের এমন জীবনের হিসাব মিলাতে হয়। আমাদের তো আরো বড় আফসোসের ব্যাপার আছে ভাই, আমাদের প্রতিনিয়ত যে সময় চলে যাচ্ছে, অর্থাৎ বেলা যে গড়িয়ে যাচ্ছে, সকাল থেকে যে আমরা সন্ধ্যার দিকে ধাবিত হচ্ছি, আমাদের তো এখন হিসাব মেলাবার সময়, এখন তো আমাদের টেনশনের সময়। উচ্ছ্বাস আসে কিভাবে, উল্লাস আসে কিভাবে? আরে মুসলমান তো সেই দিন উচ্ছ্বাস আর উল্লাস করবে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যার ক্ষেত্রে ঘোষণা হবে যে অমুকের পুত্র অমুককে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে সে আজকে সফল, সে জাহান্নাম থেকে মুক্ত, সে আজকে জান্নাতি। সেই দিন হলো উল্লাসের দিন। কিন্তু আমরা উল্লাস করছি, উচ্ছ্বাস করছি, মনে হচ্ছে আমাদের জীবনে কোনো কষ্ট নাই। আসলে কি কোনো কষ্ট নেই? আপনি ফেসবুক ওপেন করলে দেখবেন একদল মানুষকে পাবেন, এরা শুধু মানুষদেরকে হাসাবার চেষ্টা করে, মনে হয় এদের চাইতে সুখ মনে হয় পৃথিবীতে আর কারো নাই। কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে মানুষগুলো অন্যদের হাসায়, এদের পরিবারে, এদের জীবনে দুঃখের কোনো শেষ নাই। সুতরাং আপনি যা দেখতে পাচ্ছেন এটাই সব না,
ফেসবুকে দেখবেন অনেকে 10 পদের খাবার সামনে নিয়ে একটা ছবি আপলোড কইরা দিয়া বুঝাই দিল আজকে অমুক জায়গায় খাইছে, কিন্তু সকালে যে সে কী খেয়েছে আর গতকালকে যে পান্তা ভাত দিয়ে খাইছে এটা কিন্তু আপনি জানেন না। আপনি কেবল 10 পদের ছবিটাই দেখেছেন, এটাই সব না। আজকে যারা উচ্ছ্বাস আর উল্লাসের জন্য এইভাবে মাঠে ময়দানে নেমে যায়, এদের জীবনে আসলে আসল উচ্ছ্বাস আর উল্লাস নেই, এরা বুঝতে পারে না। আসল উচ্ছ্বাসের জন্য, আসল আনন্দের জন্য আমাদের এখন তো হিসাব মেলাতে হবে। এখন তো দুঃখ করার সময়, যে সময় তো চলে গেল, একটা বছর যে চলে গেল, আমি কি আসলে আমার কোনো হক আদায় করেছি? আল্লাহর কাছে কান্নাকাটি করার সময়, রোনাজারি করার সময়, আল্লাহর কাছে তওবা ইস্তিগফারের সময়। কেন? কারণ 2025-এ তো আমাদের আশেপাশে অনেকেই ছিলেন যারা চলে গেছেন। আমিও তো চলে যেতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা দয়া করেছেন। কিন্তু এই দয়ার উপর নির্ভর করে আমি যে বেঁচে আছি, আমি কৃতজ্ঞ বান্দা হিসেবে কি কিছু করতে পেরেছি? এই চিন্তা, এই হিসাব আমাদের করার দরকার ছিল, আমরা করি নাই। এটা আমাদের জন্য বড় আফসোসের কারণ। 2 নম্বর ব্যাপার বলবো, ওখানে আসলে কি হয়? দেখবেন নানা জায়গায় কনসার্টের আয়োজন করছে, হ্যাঁ, গানের আয়োজন। বর্ষবরণ আর বর্ষকে বিদায় জানাতে, নববর্ষকে উদযাপন করতে কত জায়গায় কত গান আর নাচের আয়োজন করবে। ওখানে যত ধরনের উচ্ছৃঙ্খলতা আছে, মাদক আছে, নেশা আছে, সব সেখানে থাকবে। এই যে নেশায় আপনার আমার সন্তান হারিয়ে যাচ্ছে, মাদকতায় হারিয়ে যাচ্ছে, উদ্যমতায় হারিয়ে যাচ্ছে, আপনি তাকে কোথায় ছেড়ে দিলেন? এত কষ্ট করে আপনি তাকে লালন পালন করে লাস্টে এই আগুনকে আপনি বেছে নিলেন। কারণ জাহান্নামের আগুন তো অনেক দূরেই। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয়, আপনার আপনজন যারা এই রাতটাকে মৌজ আর মাস্তিতে কাটাতে গিয়ে তারা যে কোথায় হারিয়ে গেল, তারা তাদের জীবনে যে কোন বিভীষিকাময় বা দুর্বিষহ জীবন নেমে আসতে পারে, এটা আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না। সুতরাং আমাদের চিন্তা করতে হবে আপনি কোথায় পাঠাচ্ছেন। তৃতীয় বিষয় যেটা বলবো, গানের কথা যদি বলি, গান হলো সেই জিনিস যা কোরআনের বিরুদ্ধে অবস্থান করানোর জন্য কোরআনের প্রতিপক্ষ হিসাবে গানকে ব্যবহার করা হয়েছে। আপনি যদি সূরা লোকমানের 6 নম্বর আয়াত দেখেন, নজর বিন হারেস নামে এক ব্যবসায়ী ছিল, যে নায়িকা নিয়ে আসছে, গায়িকা নিয়ে আসছে। কেন? কারণ সে খেয়াল করেছে যে সর্বনাশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, তিনি যখন কোরআনের তিলাওয়াত করেন, মক্কার সকল কাফের, মুশরিক, নেতা, আপামর জনসাধারণ সবাই কান লাগিয়ে সেই তেলাওয়াত শোনার চেষ্টা করে। সুতরাং এটাকে তো সুযোগ দেওয়া যায় না। এই সুযোগ হলে তো মানুষ সব কোরআন পাগল হবে, কোরআন প্রেমিক হবে। এই কোরআন প্রেমিক যেন না হয়ে যায়, কোরআনের বিকল্প হিসাবে, কোরআনের প্রতিরোধে সে গায়িকাকে নিয়ে আসছে, যার কাজ ছিল স্টেজ পারফরমেন্স করা, লাইভ স্টেজ পারফরমেন্স, যেটা আমরা কনসার্ট বলে থাকি, লাইভ কনসার্ট। এই কনসেপ্টটা আজকের না, অনেক বছর আগের। ১,৫০০ বছর আগে নজর বিন হারেস নর্তকী যে নাচে এবং গায়, এদেরকে নিয়ে আসছে, একজনকে ভাড়া করে নিয়ে আসছে এবং ওকাজ মেলায় বাজারে ছেড়ে দিয়েছে, স্টেজের মধ্যে নাচো গাও, মানুষজন দেখুক। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কেউ যেন কোরআন না শুনতে পায়। আজকে নজর বিন হারেসের প্রেতাত্মারা বর্তমান সময়ের পৃথিবীতে এসে তারা নানা জায়গায় কনসার্টের আয়োজন করছে, গানের আয়োজন করছে, আর আমরা আমাদের সন্তানদেরকে, আমরা নিজেদেরকে ছেড়ে দিয়েছি সেই উচ্ছ্বাসে ভেসে যাওয়ার জন্য। যা করা হয়েছিল কোরআনের বিকল্প, কোরআনের প্রতিরোধে। নাউযুবিল্লাহি মিন যালিক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। যারা লাহওয়াল হাদিস, অনর্থ কথাকে ক্রয় করে নিয়ে আসে না জেনে না বুঝে, তারা কতটা ধোঁকার মধ্যে পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াস্তাফসিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। শয়তান আমন্ত্রণ জানায় গানের মাধ্যমে, তার আওয়াজের মাধ্যমে। তার আওয়াজ কি? এগুলাই তো আমরা তো বুঝি না। কোরআনে কারীমের আরো আয়াতে আসছে, ইন্না শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু হিসেবেই গণ্য করো। কারণ ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। সে তার গ্রুপকে, তার দলকে আহ্বান করে, আমন্ত্রণ জানায়। কেন? যাতে করে আসহাবুস সাঈর হতে পারে। সাঈর নামক জাহান্নামের একটা ভয়ঙ্কর জায়গা আছে, তারা সবাই মিলে যেন জাহান্নামে থাকতে পারে। এই জন্য শয়তান তার গ্রুপকে, তার দলকে, তার ভিউয়ার্সকে, তার অনুগতদেরকে, ফলোয়ারদেরকে আমন্ত্রণ জানায়, আসো সবাই একসাথে থাকব। সম্মানিত ভাইরা আমার, ওখানে আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দেই, এটা একটু আমাদের ভাবতে হবে। তারপরে আমি যেটা বললাম যে টোটাল বিষয়টা মিলিয়ে যেটা হয় সেটা হলো অশ্লীলতা। যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচার হতে পারে যেই সকল পথে প্রান্তরে, ওই সকল পথেই হাঁটা যাবে না। বিষয়টা এমন, আপনি শুনেছেন যে ধানমন্ডিতে আছেন, আপনি শুনলেন শাহবাগে জ্যাম আছে, আপনি গাড়ি নিয়ে শাহবাগের দিকে যাবেন না। জ্যাম ছুটে যেতে পারে, কিন্তু জ্যাম নাও থাকতে পারে, শুনছেন। অথবা শাহবাগ ব্যারিকেড দিছে, অনেক আগে শুনছেন, তা আপনি আর শাহবাগের দিকে হাঁটবেন না, যাবেন না। আপনি যদি জেনে থাকেন যে ওই রাস্তাটায় মাঝে মাঝে ডাকাতি হয়, ডাকাত যে সবসময় হয় তা না, ডাকাতি সবসময় হয় তা না, ডাকাত বসে থাকে তাও না, মাঝে মাঝে হয় বা হতে পারে, আপনি ওই রাস্তায় যাবেন ভাই? কখনো না। আপনি বিকল্প রাস্তা ব্যবহার করবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, যেই রাস্তায় ব্যভিচার হতে পারে খবরদার ওই রাস্তায় হাঁটার দরকার নাই। আর আমরা ব্যভিচারের যেটা পাওয়ার হাউস, আমরা আমাদের সন্তানদেরকে, অধীনস্থদেরকে ব্যভিচারের পাওয়ার হাউসে পাঠিয়ে দিচ্ছি, যাও। আর আমরা আশা করছি যে আমার ছেলে হাসান বসরি হবে। আমরা এই চিন্তা করি। আমরা আমাদের মেয়েদের ক্ষেত্রে চিন্তা করি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মায়ের মতন হবে, অথচ আপনি পাঠাচ্ছেন কোথায়, সে যাচ্ছে কোথায়। তারপরে আরও একটা ভয়াবহ ব্যাপার হলো, আমরা আমাদের সন্তানদেরকে, অধীনস্থদেরকে ছাড়ি কি, বন্ধুরা এসে বায়না করে। কোন বন্ধু? কারা তার বন্ধু? কেমন বন্ধু? এই বন্ধুরা তাকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা ভাবতেও পারছি না। এই বন্ধু কি সেই বন্ধু যে বন্ধু কিয়ামতের ময়দানে এই বন্ধুর জন্য আমার বাচ্চাটা আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আল্লাহ, আফসোস, তাকে যদি বন্ধুরূপে দুনিয়ার জীবনে গ্রহণ না করতাম। সে কি এই মানের বন্ধু হবে? নাকি ওই মানের বন্ধু হবে যার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজতামা ফিল্লাহ ওয়া তাফাররাকা ফিল্লাহ, যারা আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায় একত্রিত হয়, আবার আল্লাহর ভালোবাসায় সম্পর্ক ছিন্ন করে, সেই বন্ধুত্বের খাতিরে হবে। আমার সন্তান কি সেই বন্ধুকে বেছে নেবে যে বন্ধুর ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আসছে আল আখিল্লাউ ইয়াওমা ইদিন বা'দুহুম বা'দান ইল্লাল মুত্তাকুন। বন্ধুত্ব সেটাই টিকবে কিয়ামতের ময়দানে যে বন্ধুত্ব তাকওয়ার ভিত্তিতে রচিত হয়েছে এবং এক বন্ধু আরেক বন্ধুকে জান্নাতে নিয়ে যাবে। আপনার সন্তান, আপনার অধীনস্থ কোন বন্ধুকে বাছাই করেছে আপনি একটু খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ। এই সব কিছু মিলিয়ে যেটা করতে হবে সেটা হলো সাবধান থাকতে হবে। স্রোতে গা ভাসানোর মতন আমরা এমন জীবন বিধান পাইনি। সবাই করে তাই করি, ইসলাম এটা বলে না। ইসলাম বলে অকলিলুম মিন ইবাদিয়াশ শাকুর,
সবার মতন তোমরা হবে না, সবাই কৃতজ্ঞ বান্দা হতে পারে না, কিছু মানুষ কৃতজ্ঞ হয়। কলিলাম মা তাযাক্কারুন, সবাই চিন্তা করতে পারে না, কিছু মানুষ চিন্তা করে, কিছু চিন্তাশীল মানুষই পৃথিবী চালায়। সুতরাং তোমরা তাদের মতন হবে, সবার মতন না। সবাই গা ভাসালে তোমরা ভাসিয়ে দিও না, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা ইস্তিগফার করো, তাওবা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, এই কথা চিন্তা করো যে আল্লাহ প্রতি মুহূর্তই তো নতুন, এটাকে আমি কাজে লাগাবো। যদি এইভাবে আমরা আমাদের জীবনকে, আমাদের সময়কে কাজে লাগাতে পারি, তাহলে আশা করা যায় আমরা ফিতনা থেকে বেঁচে থাকবো। এগুলো এক একটা বড় বড় ফিতনা। আমাদের অনেক ভালো ভালো ভাইয়েরা, ইবাদত মুখর ভাইয়েরা, ওনারা নামাজ ছাড়েন না, দান সাদাকা করেন, হজ করেন, জাকাত দেন, সব ঠিক আছে, কিন্তু সোসাইটি মেনটেন করতে গিয়ে অমুক ক্লাবের সদস্য, তমুক ক্লাবের সদস্য, অমুক জায়গায় যাইতে হয়, তমুক জায়গায় না গেলে কেমন হয়, এই ইত্যাদি ইত্যাদি করতে গিয়ে এমন এমন জায়গায় তারা চলে যান, শয়তান তাদেরকে নিয়ে যায়, তারা হারিয়ে যান, ঈমান থেকে হারিয়ে যান। সাবধানতা অবলম্বন করতে হবে। এখনই সেই সময়, যেই সময়ের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন জ্বলন্ত অঙ্গার হাতে রাখা যতটা কষ্টকর, ঈমান রাখা ততটাই কষ্টকর, এর চেয়ে বেশি কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 31st নাইট এবং হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি নামে যা আসে, এই জাতীয় ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাহফুজ রাখুন, হেফাজতে রাখুন, আমিন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র। আল্লাহু বারিক ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।